গুড মর্নিং বন্ধুরা। তো চলো আজকে তোমাদের নিয়ে শুরু করে একটা অন্যরকম ব্লগ। সত্যি কথা বলতে তোরা প্লিজ কেউ স্কিপ করবে না, ফুল টাইম ওয়াচ করো, তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা কেউ স্কিপ করবে না, সত্যি কথা বলতে আমার হচ্ছে গিয়ে আমি একটা নতুন ভিডিও আজকে করতে চলেছি, সেই জন্যই তোমাদের বলছি প্লিজ বন্ধুরা ফুল টাইম ওয়াচ করো। আর একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আর আমি বুঝতে পারি হ্যাঁ আমার বন্ধুরা এই আমার সঙ্গে আছে, সাথে আসে, সেই জন্যই বলছি বলে। আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে আমার আছে কি বলো তো, এই যে বললাম না জানলার পর্দাগুলো বহুদিন ভাবছি কি কিনবো। আর এই পর্দার খোঁজ আমি অনলাইন দেখেছি, তারপরে আমাদের এখানে হাট আছে, হাটে তোমাদের হাটের ভিডিও দেখিয়েছিলাম, ওই পর্দার জন্যই গেছিলাম। তো দেখো পর্দা, তারপরে আমাদের এখানে যত মল ছিল সমস্ত মলে গেছি, এমনি নর্মাল যে পর্দার দোকান সেখানে গেছি, কিন্তু আমার ঠিক পছন্দ হচ্ছিল না, পছন্দ হলে বাজেটে হচ্ছিল না। এটাও একটা সব বাজেটের একটা ব্যাপার থাকে, বাজেটে হচ্ছিল না। তো এটা এবার এটা আমি দেখে এসেছিলাম অনেক দিন আগে, এই মাসেই দেখে এসেছিলাম, কিন্তু সেদিনকে আমি টাকা নিয়ে যাইনি। এবার এটারও অনেকটা টাকা দাম ছিল। তো এইগুলো আমি কিনেছি, চুজ করেছি। তোমাদের কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু পর্দাগুলো আমার কেমন হলো। তো আমি একটা জানলা, আর এগুলো আমার সত্যি কথা আমাদের বাজেটের মধ্যে চলেছে। তারপরে এখন চৈত্র মাসের সেল চলছে, মলের থেকেই কেনা, তো সেখানে আবার অফারও দিচ্ছে, অনেকটাই 300 টাকার মতন সেভ হয়েছে। এটা হচ্ছে কি বাজেটে পেয়েছি আর কি, সেভ করতে পারলাম 300 টাকা। এতটা আমার তো খুব পছন্দ, আমার বান্ধবীদেরও দেখিয়েছে, ওদেরও খুব পছন্দ হয়েছে, যে না ভালোই হয়েছে। আর আমি একটা একটা জানলায় 3টে করে দেবো ভাবছি, একটু যেহেতু আমার রুমটা একটু আমি নিজের মতন করে সাজাতে যাচ্ছি, আমি ডেকোরেশনটা একটু অন্যরকম করতে যাচ্ছি। তো আজকে বন্ধুরা আমার ক্লিন প্লাস ডেকোরেশনই বলো, তোমরা প্লিজ ওই জন্য ধৈর্য ধরে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে সাজগোজ আমার বরবাদে অন্য কারো সবাইকেই ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু সুন্দর গোছানো, তার জন্য সবাই, সব ছেলে হোক আর মেয়ে হোক, সবারই পছন্দ এই জিনিসগুলো। ব্যতিক্রমী দু একজন থাকে, সেটা আমার বরের বাবুরও আছে, ও একটু ব্যতিক্রমী, ও অতটা পরিষ্কার অতটা খাওয়া দাওয়া হলেই হলো, ওর এইসবগুলো পছন্দ নয়, ব্যতিক্রমী। আমরা দুইজন পুরো উল্টো সাইডের মানুষ হয়ে গেছি, একরকম না, আমাদের মেন্টালিটি পুরো সম্পূর্ণ আলাদা। আমি একরকম, ও একরকম, কিন্তু তবুও আমরা অ্যাডজাস্ট করেই থাকি, কোনোদিন তোমাদের অশান্তি গণ্ডগোল হয়নি। তো বন্ধু সত্যি কথা দেখো, আমি এগুলো হয়েছে লাইটে না, এখানে ক্লিনিং করে নিলাম ভালো করে, এগুলো ক্লিন করে তারপরে ভাবছি এসিটাও দেখো ক্লিন করে নিলাম, অনেক দিন হয়েছে করা হয় না। আর এই পাশে লাইট পড়ছে বলে দুটো লাইট এই পাশে, ওই জন্য ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আর আমি এইটা খুলতে পারছি না, আমার টেস্টার দিয়ে খুলি, সে টেস্টার কোথায় রেখেছে আমার মনে করতে পারছি না। তো মেমোরিও আমার সব গেছে, লস্ট হয়ে গেছে, কিছু মনে করতে পারছি না কোথায় রেখেছে, অনেক দিন হয়ে গেছে খোলা হয় না। এবার কোথায় আছে, চামচ দিয়ে খুলছি, তো সত্যি বলছে অনেকটা সময় ধরে খোলার চেষ্টা করছি, সে খুলছে না, তা খুলছেই না। আমি এখন কি করবো তো বুঝতেই পারছি না, এতটা এক্সাইটেড। তারপর ওটাও বাদ দিয়ে আমি ব্যর্থ হয়ে গেছি ওই কাজে, ওই পাশটা ব্যর্থ আমি এখনও। তাই ভাবছি এখন আমি এই পাশটাই শুরু করি, এই পাশটা বেশ ভালো। তো এই পাশটাও আমি এই রডগুলো একদম, এই রডের নাম জানি না ঠিক সত্যি কথা বলতে, এই রডটা, এটা তো রড তাই জানি, কিন্তু এই যে পর্দা ঝুলানোর যে এই জিনিসটা, এই কী নাম আমার জানা নেই। আর কারো জানা থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে এই জিনিসটা, তাহলে আমি জানতে পারবো। তো এইটাও আমি ভালো করে ক্লিন করে নিলাম, ক্লিন করে এই দেখো এই যে পর্দাগুলো অবশ্যই কমেন্ট করবে কিন্তু বন্ধুরা, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এইটাই সত্যি কথা খুব একদম সস্তাতে পেয়েছে, একদম সস্তা বললেই চলে, এত সস্তায়, কোয়ালিটি খুব একটা ভালো না, কিন্তু দেখতে ভালো, তার জন্যই কিনলাম। আর আমি একটু অন্যরকমই চাইছিলাম, তাই সে অন্যরকমই একটু পেয়েছি, যে একবারে মোটা চাচ্ছিলাম না, একটু বেশ অন্যরকম। সবার বাড়িতে যেমন থাকে, আমার আগেই যেমন নর্মাল ছিল ওইগুলোই ছিল বেশিরভাগ হাটে, তো ও আর আমি কিনতে চাইছিলাম না। আমার আগের বারের হাটের থেকেই কেনা হয়েছিল, তো সেগুলো না খুব একটা ভালো হয়নি। তো আর এইটা না এতটা পছন্দ হয়েছে, এটা একটা ভেলভেটের, এতটা সুন্দর গর্জিয়াস না, এতটা সুন্দর লাগছে না। আর এটা একটু ওইটা এই দুটোর তুলনায় ওটা একটু বেশ দামি, সব ওইগুলো কিনতে পারলে ভালো হতো, কিন্তু আমি তো এক কালার লাগাবো না, এটাও একটা ব্যাপার ছিল। আর খয়েরিমরিক না ওই ঘরে রয়েছে, ওই জন্য একটু অন্যরকম লাগাতে চাইছিলাম বলে। আর দেখো কি সুন্দর লাগছে, পুরো রুমটার ইটাই চেঞ্জ হয়ে গেছে, তো এত সুন্দর লাগছে। দেখ আমার তো খুব ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর আমি একটু সাজগোজ একটু ক্লিন করতে ভালোবাসি, পছন্দও করি, আর আমার তো খুব ভালোই লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট। আর নিজের ভালো লাগলো, অনেক সময় অপরের চোখেও ভালো লাগারও ব্যাপার থাকে, নিজের চোখেটা ভালো লাগলে অবশ্যই লাগার ব্যাপার থাকে, অপরের চোখে লাগলে ভালো লাগবে। তুমি বলছো মা এই দুটোই পাশে তুমি বেঁধে দেবা, তো বেঁধে দিলে জানি না এখনও কী করবো, পরে আমি হয়তো কিছু করবে, এখন আমি মোটামুটি লাগিয়ে নিচ্ছি। তো এটাও আমি লাগাতে পারছিলাম না, ওই একই চামচটা না একটু অন্যরকম, আর টেস্টার দিয়ে হলে
আমার এত সুন্দর কাজগুলো একদম এতটা সমস্যা হয়ে যাচ্ছে। তো এই পাশটা আবার খোলার চেষ্টা করছি, ওই পাশে তো তখন ব্যর্থ হয়ে গেলাম, তো ওই পাশে লাগিয়ে দেখলাম। তো এটা আবার একটা অন্য চামচ নিয়ে এসি, তো সত্যি কথা বলতে ফাইনালি খুলতে পেরেছি, তো ভালোই লাগছে। আর খুলতে পেরেছি মানে অতক্ষণ ধরে ট্রাই করে, মানে একটা কাজে যদি এত সময় লাগে। আমার আজকে আসছে গিয়ে মানে সব কিছু ছুটি রয়েছে, মানে আজকে আবার কাজের চাপ, ছুটি থাকলে কাজের চাপটা মানে বেশি থাকে, রান্না থাকে দুপুরে, যেহেতু অন্যদিন দুপুরে রান্না থাকে না, হলে আমি বসেই থাকি, শুয়ে বসেই থাকি। আর আজকে মানে বিশাল চাপ ছিল, মানে সেই সকাল থেকে উঠে শুরু করেছি, এখন আমি শেষ করতে পারিনি। তো এখন প্রায় 11:30 বাজে, তো এই জন্যে আবার গেলাম। আর মানে এই গেলে করে ওর বাবা গেছে মাছ আনতে, তো এও ভাবছি ওর আগে আসার আগে এই মানে দেখলে এতগুলো লাগানোর কী দরকার, এইসব বৃত্তান্ত বলবে এখন আমার যেমন অস্বস্তি হয়ে। তো ওই জন্য ভাবছি ওই আসার আগে অন্তত কমপ্লিটটা করে আমি ঘরের থেকে বেরোতে পারলে বাঁচি। ওর মানে দেখে ওর ভালো লাগবে না রে, আমাকে তো বলা হয়ে গেছে এইটুকু জানলে আবার এতগুলো পর্দা দেওয়ার কী আছে। তোমরা একটা সত্যি কথা বলবে তো বন্ধুরা, সত্যিই ভালো লাগছে কিনা আমার, একটা জ্বালায় 3টে দিলে ভালো লাগে, 4টে করেও দেওয়া যায়, কিন্তু আমার জ্বালাটা একটু ছোটো টাইপের, এই কিন্তু সত্যি কথা। আর এইটা দেন আলমারি দিয়ে আটকানোও থাকে, তো ওই জন্য ভাবি না এটা 3টে দিলেই বেশ ভালো লাগছে। এই পাশটা কেমন লাগছে অবশ্যই একটা আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো, আর এই পাশে যে এবার পর্দাটা দেবো দরজাতে, তো চেয়ার ছাড়া তো হবে না, আমি অতটা লম্বা না। তো এই যা এটাও খুলতে আমার এইটা মানে এই চামচটা না বেশ ভালো খুলছে, আগের চামচটা না একদম খুলতে পারছিলাম না, খুব দেখো তাও মানে অনেক দিন আর জং ধরে গেছে। আর এগুলো আমার পুরো ঘর যখন প্রথম করা না তখন আমি লাগিয়েছিলাম, আর আমি ওই যে লোকের বিশ্বাস করি খুব, লোকেরই দিয়ে কেনানো হয়েছিল, সেই তখন না খুব একটা কোয়ালিটি ভালো দেয়নি, এখানে জং ধরে গেছে, মুর্চে ধরে পড়ে গেছে। তো এইটা আমি ওই পাশের দরজায় লাগিয়ে দেবো ভাবছি। তো আবার একটু ক্লিন করে নিলাম, ক্লিন করে তারপরে করলে ভালো হবে, কারণ আবার কবে মোছামুছি করবো, ওই জন্য একটু ক্লিন করে নিলাম। আর কিন্তু তবু কী বলে পয়লা বৈশাখের আগে করলে ভালো হতো, কিন্তু আমার সত্যি কথা আর তর সহ্য মনে হচ্ছিলো। আমি কিনেছি প্রায় 3-4 দিন হয়ে গেছে, তা মেয়ের জন্য, মেয়ের হাতে শরীর খারাপ ছিল বলে আর করতে পারছিলাম না, মানে লাগাতে পারিনি। তো ভাবলাম না আজকে করেই নিই, আজকে ছুটি রয়েছে, আর ওর শরীরটা অনেকটা ভালো হয়ে গেছে, তো আজকে এই জন্যই করে নিচ্ছি। আর এটা দেখো অনেক বড় হয়ে গেছে, মানে মেঝেতে লটর পটর করছে, তো এইভাবে তো লটর পটর করলে তো হবে না, সমস্ত কাজে বাধা। তো এখন মোটামুটি এইভাবে লাগিয়ে রাখি, পরে আমি দেখছি কি করা যায়, নিচে সেলাই করে নেব, সেলাই করে নিয়ে তো আবার সেলাই করে নিতে হবে, না হলে হবে না, এই লটর পটর করলে দেখতেও ভালো লাগবে না, আর নোংরা হবে জিনিসটা। এমনি সাদা জিনিস ভালো রাখাটা, যত্নে রাখাটা খুব কষ্টে। আর আমার যেহেতু আমার বাচ্চা রয়েছে, জানি না কি আমি বলে দিয়েছি যে তুমি কিছু ধরবে না, কি করবে বলতে পারছি না। এমনি খাওয়া দাওয়ার পরে আমার ওই রান্নাঘরের পর্দাগুলো তো মোছে, আর এই জানলা টালারগুলো তো রং টং করা 2-1 জায়গা আছে, মানে খুব না থাকলে টুকটাক যে করে দুষ্টুমি সেটা বোঝা যায়। তো খুব এইটা অনেকটা বড়, প্রায় 1 বিঘের মতো কাটতে হবে নিচে। তো ভাবছি এখন কি করব, নিচে মারতেই হবে। তো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে, পরে একটা সলিউশন বের করবই কী করা যায়। আর এই দুটোকে এবার কী করবো, এই দুটোকে উপরে নিয়ে যাই, ওই পাশে এটা লাগিয়ে দিয়ে আসি ওই ঘরটাও একটা করে না, জ্বালায় না সবসময় দরজায় 2টো করে দিলে সুন্দর লাগে দেখতে। তো এই জন্য এই পাশেরটাও দিয়ে দিয়েছি, এটাও ভাবছি চেঞ্জ করে নেব যদি এরকম, কিন্তু ওখানে না সব শেষ হয়ে গেছে, মানে এত মানে আমি যখন দেখে এসেছিলাম যখন টাকা ছিল না বলে কিনতে পাইনি, এত দেখে এসেছিলাম, এসে দেখে নিই পর্দাগুলো, মানে এত সস্তায় ভালো জিনিস পাইয়েছে না, সবাই কিনে নিচ্ছে। আর আমাকে তো বলেই দিয়েছিল নিয়ে, কিন্তু মেয়েটার মনটা না কি জানি না খারাপ ছিল কিনা মনে, যে বেশি পাশে নিতে মানে দরজার 4টে-5টা ছিল, তবুও আমি ভেবেছিলাম কি কেটে নিচেতে কেটে জানলাই তৈরি করে নেব। তো তা ও চলে গেছে ওখান থেকে, তা আমি না আবার খুঁটে দেখছি নিচে। এবার সত্যি কথা যেই সরিয়েছি দেখি কি 4টে মানে 3টে পেয়েছি, আর একটা ঝুলানো বলছে জানলার একটা হবে, আর আমার তো বলছে আপনার কটা লাগবে, আমি তো 3টে লাগবে। তো 4টে হয়ে গেল, আমার মনটা এত খুশি, আমি ভেবেছিলাম পর্দাগুলো কিনে জানলার সাইজ করে নেব, তো না করা লাগলো না, তো ভালোই হলো। আর এই দেখো বন্ধুরা, এই যে আমি রাত্রে চলে গেছিলাম আমার বান্ধবীর কাছে, ওই খুলে নিয়ে সন্ধ্যা দিয়ে আমি চলে গেছিলাম রাতে, তো গল্প করে বসে ওর কাছে গেলেন। আমার একটা বান্ধবী আছে খুব মনের শখে না, কিছু মনের প্রাণের গল্প বলার বান্ধবী, সেই বান্ধবী ছিল, ওর কাছে গেছিলাম, ওর কাছ থেকে কেটে কুটে নিয়ে আসলাম। আর এই যে ছোটো করে নিয়ে এসে এবার টানিয়ে দেবো। তো বন্ধুরা আমার এই ডেকোরেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, আর সবাই ভালো থাকবে। এইটা তো আমি প্রথম দিকেই বলা ভুলে গেছিলাম, তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো। আর এই দেখো এবার লাগিয়ে নিচ্ছি এইটা। এবার তো সত্যি কথা বলতে এবার কেমন হয়েছে ও আন্দাজ করে, আর আমিও না বলতে পারিনি যে এইটা আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। পরে যে ভাবলাম তো না, ওর দরজাটা একটু ছোটো টাইপের, ওর সঙ্গে থেকে মনে ঠিক হচ্ছিল না, তারপরে আবার মেপে টেপে আমি না একটু বড়ই হবে, বেশটাই বড় ছিল। তো এই যে আবার লাগিয়ে নিচ্ছি, এখন বেশ
ঠিকই আছে, মানে অনেকটা কাটার পরে ভালোই লাগলো। আর আমার হোম ডেকোরেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, ক্লিনার ভার্সেস হোম ডেকোরেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে। আমার তো ডেলি ক্লিনিং ব্লগ থাকে, সেখানে আজকে একটু অন্যরকম দিলাম, ডেকোরেশন দিলাম। আসলে এটাও দরকার ছিল, খুব অনেক দিন করা হয় না, তো তাহলে আমি একটু এটাই করে দিই অনেক দিন। আর আমার সেই ঘরটাকে আজকে সে পুজো আবার আসতে গেল, পুজোর সেই সময় থেকে পুরো ফাঁকা রয়েছে, যে আল্লাহ আজকে কিনি কালকে করি এই করে করে। আর সত্যি কথা মনের মতো পাচ্ছিলাম না বলেই আমি কিনতে, মানে আমি ভাবছিলাম একটু অন্যরকম চাইছিলাম, তাই একটু অন্যরকম হয়েছে, আমার বাজেটের মধ্যেও এসছে। কিন্তু বাজেট ছাড়া তো করলে তো হবে না, আমার তো বাজেটের মধ্যেই দরকার ছিল, তো বাজেটের মধ্যেই করেছি। তো এই জন্য আমার একটু ভালোই লাগলো। আর সাদাটা একটু যত্নেও রাখতে হবে, তাই 2-4 বছর গেলেই হবে আমার, কারণ আমি ওর পরে আবার চেঞ্জ করে নিতে পারবো। কারণ এক জানলা আমার অনেকটা, এইবার এই জানলাটাই ভাবছিলাম কিনবো, ওই জানলা নেই বলে কেনা হলো না। আর এখনও আছে অন্য অন্য টাইপের, কিন্তু সেগুলো আবার পছন্দের ব্যাপার থাকে, তো সে পছন্দের হচ্ছিল না। তাও দেখবো খুনি যে এই সময় একটু অফারও আছে, দেখি আবার ভাবছি কিনবো। তো এটাও সেই অনেকবার চেষ্টা করে করে আমি লাগাতেই পারছিলাম না। অ্যাকচুয়ালি টেস্টার ছাড়া হয় না, চামচ দিয়ে কি আর হয়, এই কেরামতি যার যে কাজ, এটা চামচের কেরামতির কাজ না, এটা টেস্টারের কাজ। তো অনেক কষ্ট করে লাগিয়ে নিলাম। হ্যাঁ, দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই ভালো, আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা, আর আমার ডেকোরেশন কেমন লাগলো, আমার ক্লিন কেমন লাগলো, আর সবাই ভালো থেকো। আর আমার সত্যি এবার ঠিক আছে, মানে নিচেটায় অনেকটা মানে 4 আঙুল মতন উঁচু রয়েছে, তো ভালোই লাগলো আমার। আর এখন না বাড়িতে পুরো ফাঁকা, আমি এই বাসে ওকে রেখেই চলে গেছিলাম, তো আমার এত ভালো লাগছে, একটু নাচ টাচ করলাম, বেশ গান টান করছিলাম। ওকে এক মেয়েকে ডাকছি যে গান আর নাচ করবো খুনি আমরা দুজনে, তো বেশ ভালো মনটা ফুরফুরি হয়ে গেল। তো আমার ডেকোরেশন ক্লিনিংগুলো কেমন লাগলো, শুভ নাইট বললাম।